নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুডে সেশন অফ নিট অ্যাডমিশন কলকাতা। আজকের ভিডিও আমরা ডিসকাস করব, যদি গভর্নমেন্ট কলেজ এমবিবিএস না পাই আমরা, আর স্টেট কোটা সিটও যদি না পাই, তাহলে আমাদের কাছে কি অপশান আছে, আমরা কি কি করতে পারি। ভিডিও স্টার্ট করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, সো দ্যাট আপনি যে কোনো ভিডিও আমি আপলোড করব সে আপনাদের কাছে চলে যাবে, আপনারা দেখতে পারবেন, আর এই ভিডিওগুলো আপনাদেরকে কাউন্সেলিংয়ে অনেক হেল্প করবে। আপনারা যদি পেড সার্ভিস নিতে চান, কাউন্সেলিংয়ের পেড সার্ভিস নিতে চান, আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আপনারা যদি কোনো ইনফরমেশন চান যে আপনার মার্কসে বা র্যাঙ্কে কী কলেজ আপনি পেতে পারবেন, আপনারা কল করে ডিসকাস করতে পারেন। এই নাম্বারটা যে মেনশন আছে এর ওপরে কল করে ডিসকাস করতে পারেন। আমি পুরো প্রসেসটা এক্সপ্লেন করব আপনাকে। অফিস এসে ডিসকাস করতে পারেন বা ফোনের ওপরেও ডিসকাস করতে পারেন। স্টার্ট করি আজকের ভিডিও। দেখুন, যদি আপনারা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছেন খুব ভালো, যদি গভর্নমেন্ট কলেজ পাননি, স্টেট কোটা সিট পাচ্ছেন, আমি সাজেস্ট করব নিয়ে নিন। কেননা এভরি ইয়ার আমরা দেখছি যে স্টুডেন্টের ভলিউমটা ইনক্রিজ হচ্ছে, 2 লাখ 3 লাখ স্টুডেন্ট এভরি ইয়ার ইনক্রিজ হয়ে যাচ্ছে। তারপরে কাট অফ দেখছেন কীরকম হাই যাচ্ছে, কেউ জানে না নেক্সট ইয়ার কী হবে। যদি আপনি স্টেট কোটা সিট পাচ্ছেন তাহলে ওটা ছাড়বেন না। 25 লাখ টাকা মতন খরচা হবে, কিন্তু আমি সাজেস্ট করব যে 25 লাখ মধ্যে অ্যাটলিস্ট আপনি এমবিবিএস করতে পারছেন। যে নর্থ ইন্ডিয়ার স্টুডেন্টগুলো আছে, মানে দিল্লি, ইউপি, হরিয়ানা, রাজস্থান, এখানে এই ফ্যাসিলিটিটাও অ্যাভেলেবল নেই। এখানে এরকম স্টুডেন্ট আছে যে 640 মার্কস নিয়ে এসেছে, 645 মার্কস নিয়ে এসেছে, ওদের কাছে এই অপশানটা নেই। আর ওদেরকে যদি এমবিবিএস করার আছে, ওদেরকে প্রাইভেট কলেজেই যেতে হবে, যার ফিস 70 লাখ, 80 লাখ, 90 লাখ টোটাল প্যাকেজ ফর অল 5 ইয়ার্স। যদি স্টেট কোটা সিট পাচ্ছেন সেটা নিয়ে নিন। যদি লোন নিতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে সেটা করে আপনি এমবিবিএস সিটটা নিয়ে নিন। যদি 25 লাখ মতন খরচা হয়ে যদি আপনার বাচ্চা এমবিবিএস করে নিচ্ছে, সেটা করিয়ে দিন। নোবডি নোজ কি নেক্সট ইয়ার কী হবে, 2024-এ কী হবে। হ্যাঁ, যদি একদম কোনো চান্স নেই, আপনার একদম ব্যবস্থা হতে পারবে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। তখন কি করতে পারেন আপনারা, সেটা আমি বলছি। ইন দ্যাট সিচুয়েশন আপনারা বিডিএস, বিএএমএস আর ভেটেনারি, এই 3টে কোর্সের ব্যাপারে ভাবুন। এই 3টে কোর্স অনেক ডিমান্ডিং। বিডিএস খুব ডিমান্ডিং সাবজেক্ট আজকাল, খুব বিডিএসের খুব ভ্যালিউ বেড়ে গেছে। বিডিএস যদি কেউ সরকারি কলেজ দিয়ে করে খুব ভালো, না যদি ভালো প্রাইভেট কলেজ দিয়ে করে সেটাও খুব ভালো। ডেন্টালে অনেক ভালো স্কোপ, যদি ভালো করে শিখছে, কলেজে ভালো করে পড়ছে আর শিখছে কাজ, তাহলে খুব ভালো স্কোপ। এমবিবিএস করার পরেও তো আপনি কিছু না কিছু স্পেশালাইজেশন করবেন। যদি কেউ অপথাল ডক্টর হচ্ছে, সে তো চোখেরই এলাজ করবে, ও ব্রেনের এলাজ তো করবে না। তো আপনি এমবিবিএস করার পরেও তো এমডিএমএস করবেন আর কিছু না কিছু স্পেশালাইজেশন করবেন। তো যদি আপনি এখনই ডেন্টাল স্পেশালাইজেশন নিয়ে নিচ্ছেন, এটাও ভালো। ডেন্টাল মধ্যে অনেক স্কোপ আছে, ম্যাক্সোফেসিয়াল সার্জারি খুব ডিমান্ড চলছে আজকাল। তো আপনি ওর ওপরে রিসার্চ করুন। আর যদি এমবিবিএস পাচ্ছেন না আর আপনার স্টেট কোটার বাজেট নেই, আপনারা ডেন্টাল নিতে পারেন, খুব ভালো স্কোপ। ডেন্টাল পছন্দ নেই, তাহলে বিএমএস। আজকাল আয়ুর্বেদা খুব ডিমান্ড। আপনারা হয়তো দেখছেন টিভিতে যে কোনো অ্যাড আসে, সব কিছুর মধ্যে আয়ুর্বেদিক 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 বলছে। কেন লোকের বিশ্বাস আয়ুর্বেদিক মেডিসিনের ওপরে অনেক বেড়েছে। আগের কম্পিটিশনে আগে এত ছিল না, কিন্তু আজ 3-4 সাল ধরে দেখছি যে আয়ুর্বেদার ওপরে অনেক বিশ্বাস বেড়ে গেছে। তো আয়ুর্বেদিক ডক্টরস খুব ভালো ইনকাম করছে। আপনি বিএমএস ভাবতে পারেন, সেটা আপনি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবেন। ইভেন আপনার মার্কস যদি 550 আছে, গভর্নমেন্ট কলেজ পেতে পারেন। যদি আপনার বিএমএস বা বিডিএস এর ইন্টারেস্ট হচ্ছে না, ভেটেনারি খুব ভালো স্কোপ। আজকাল সবার ঘরেই পেট আছে, আর ওদের ভ্যাকসিনেশন হয়, ওর মধ্যে অনেক ইনকাম হয়। তারপরে কেউ যদি নিজের হসপিটাল, ছোটো মোটো একটা হসপিটাল খুলে নেয়, খুব ইনকাম আছে ভেটেনারির মধ্যে। গভর্নমেন্টের জব অনেক স্কোপ। তো ভেটেনারির মধ্যে তো ইভেন 500 মার্কস হলেও আপনি গভর্নমেন্ট সিট পেতে পারেন। হোমিওপ্যাথি খুব ভালো স্কোপ। তো এইগুলো যে কোর্স আছে, এই সব কোর্সটা আপনি নিতে পারেন গভর্নমেন্ট কলেজ, যদি আপনার মার্কস 550 থেকে ওপরে আছে। আপনি ভাবুন। আর ভেটেনারি বা বিডিএস বা বিএমএস বা বিএচএমএস এসব কোর্স আপনি করতে পারেন। আর এসব কোর্সের খুব ভালো স্কোপ। ডিটেলে যদি ডিসকাশন করতে চান, আপনি অফিসে আসুন, আমি পুরো প্রসেসটা এক্সপ্লেন করব, কি করে কাউন্সেলিং হবে, কোথায় সিটটা পাবেন,
কি যদি গভর্নমেন্ট কলেজ পাচ্ছেন না, তো এই সব কোর্সে ফিসটা প্রাইভেট কলেজেও অনেক কম। সাপোজ আপনার মার্কস 400 আছে, আপনি গভর্নমেন্ট কলেজ পাবেন না ভেটেনারিতে, প্রাইভেট কলেজের ফিস 4 লাখ টাকা পার ইয়ার, টোটাল 16 লাখ টাকা, 4 সালের কোর্স, 16 লাখ টাকা ফিস, হস্টেল নিয়ে 20 লাখ টাকার মধ্যে আপনার হয়ে যাবে। বিডিএসে 3 লাখ টাকা ফিস, 2.5 লাখ টাকা ফিস, বিএমএসে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা ফিস। তো মানে এইসব প্রাইভেট কলেজ মধ্যেও এইসব কোর্সগুলো যে আছে সে আপনি 20 লাখ মধ্যে পুরো কমপ্লিট করে নেবেন। এরকম কলেজও আছে ভারতে যেখানে বিডিএস পুরো খরচা মিলিয়ে 10 লাখ মধ্যে আপনার পুরো বিডিএস হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলে হবে না, আপনাকে হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে দূর যেতে হবে, কিন্তু আপনি এরকম কলেজ পেয়ে যাবেন যেখানে বিডিএস পুরো কোর্স 10 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তো এই সব টপিকের ওপর যদি আপনি ডিসকাস করতে চান, আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিস কলকাতায় আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি অ্যাড্রেসটা নিয়ে আমাদের অফিস আসতে পারেন। আর পুরো প্রসেসটা যদি আপনারা চান, আমরা পুরো কাউন্সেলিংটা করাবো। আর আপনার র্যাঙ্কের ওপর, আপনার মার্কসের ওপর, আপনার ক্যাটেগরির ওপর, আপনার ডোমিসাইল স্টেটের ওপর আপনাকে বেস্ট কলেজ অ্যালট করিয়ে দেবো, তার গ্যারেন্টি দেবো। এই ভিডিওর মধ্যে এইটুকু, আর এরকম ভিডিওস আনতে থাকবো। নমস্কার।